ওভারটেক করেছিল, গাড়ি কন্ট্রোল করতে পারি নাই, তার সাথে দারু খাওয়া ছিল, মাল খাইছিল, গাড়ি ডাইরেক্ট পাল্টি হয়ে গেছে। পাট বোঝাই লরি উল্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। বুধবার রাত আনুমানিক 10টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ময়নাগুড়ি 31 ডি জাতীয় সড়কের কুশলুরডাঙ্গা টোল প্লাজা সংলগ্ন ধারাইকুড়ি এলাকায়। জানা যায়, এদিন রাত 10টা নাগাদ ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল পাট বোঝাই একটি লরি। লরিটি রীতিমতো দুলতে থাকে। সেই সময় দুলতে দুলতে নিয়ন্ত্রণ হারিয়ে ধারাইকুড়ি এলাকায় উল্টে যায় লরিটি। সে সময় রাস্তা দিয়ে যাওয়া দুজনের ওপর পড়ে যায় লরিটি। চাপা পড়েই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুজন স্থানীয় বাসিন্দা। তারা ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন বলে জানা গেছে। আরও জানা গেছে, মৃত ওই দুই ব্যক্তির নাম মনা বালা ও দুলাল সরকার। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। পাশাপাশি বিকট আওয়াজ পাওয়া মাত্র স্থানীয় মানুষ পুলিশ কর্মীদের সাথে হাত মিলিয়ে উদ্ধার কাজ চালায়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ময়নাগুড়ি ধূপগুড়ি 31 নম্বর জাতীয় সড়ক। প্রায় 2 ঘন্টা বন্ধ হয়ে পড়ে যান চলাচল, পরে স্বাভাবিক হয়। পিছনে পিছনে আসতেছিলাম, শুধু সাপের মতো করে গাড়ি নিয়ে যাইতেছে। আমার মনে হয়েছে দারু খাইছে, ঠিক আছে। আমি তখন আমার বড় চাকাটা ব্যাক করেছিলাম। এইখানে এসে একটা চার চাকা তো আগে যাবে, আমরা তো তোর আগে যেতে পারি না। ও ওভারটেক করবে জোর জবরদস্তি, ওভারটেক করে ও তো হাই মাল কিন্তু অল্প হলে গাড়ি পাল্টি ঝুল মারে। এ পুরো ওভারটেক করেছিল, গাড়ি কন্ট্রোল করতে পারি নাই, তার সাথে দারু খাওয়া ছিল, মাল খাইছিল, গাড়ি ডাইরেক্ট পাল্টি হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি তো কোচবিহার। আচ্ছা, ঠিক আছে। আমার নাম অলোক রায়। এই জায়গাটা? এটা ধারাইকুড়ি বলে। ধারাইকুড়ি। এই যে দুর্ঘটনা কখন হলো? এখন ঘন্টাখানেক হয়ে গেল। আচ্ছা, কিভাবে হলো, কি জানতে পারলেন? এটা আমরা একটা আওয়াজ হলো, তারপরে আসার পরে দেখি একটা পাট বোঝাই লরি পাল্টি হয়ে পড়ে আছে। সেটা ধূপগুড়ির থেকে আসতেছিল, ময়নাগুড়ির দিক থেকে যাচ্ছিল। তার নিচে চাপা পড়ে লোক আছে, একটা এই অবধি বের করা হয়েছে। আরও আছে কিনা সন্দেহ, সেটা নিয়ে এখন ওই হাইড্রা আসতেছে। সেটা নিয়ে আসার পরে ওই গাড়িটাকে করার পরে তারপরে বোঝা যাবে যে আরও ভিতরে লোক আছে কিনা। কতজনকে উদ্ধার করা হলো এই পর্যন্ত? এই অবধি একজনকে উদ্ধার করা হয়েছে, সেটা এইখানকারই বাসিন্দা। আচ্ছা, আরও কি নিচে চাপা পড়ে আছে? সেটা সবারই মনে হয় আছে, এরকম মনে হচ্ছে। সেটা গাড়িটা উঠালেই বোঝা যাবে।